নমস্কার বন্ধুরা। শ্রীভূমি শহরে রমণীমোহন সবজি মার্কেটে যখন যাবেন তখন দেখবেন প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসেন, পুঁজি খাটিয়ে ব্যবসা করেন, পরিশ্রম করেন, হ্যাঁ, এবং কিছু পয়সা উপার্জন করেন। যে পয়সা দিয়ে ওনারা ওদের সংসার চালান এবং এই পয়সা দিয়েই, অর্থাৎ যে লাভটা পান সেই লাভ দিয়ে ওদের বাচ্চাদের শিক্ষা দীক্ষা বলুন, বিয়ে শাদী বলুন, সমস্ত কিছু এটা দিয়ে করে থাকবেন। কিন্তু শ্রীভূমি শহরের এই রমণীমোহন সবজি মার্কেট থেকে যখন আপনি সিঁড়ি দিয়ে উঠবেন তখন দেখবেন আপনার সামনে দুটো ভদ্রমহিলা সিঁড়িতে বসে অনেক দিন যাবৎ ভিক্ষে করে দিন চালাচ্ছেন। একটা ভদ্রমহিলা একটা বাচ্চাকে নিয়ে, পঙ্গু একটা বাচ্চাকে নিয়ে আসতো, ওর দিকে তাকিয়ে সবাই কিন্তু ওনাকে সাহায্য করত। এবং তার আগে যে ভদ্রমহিলা আছে, বয়স্ক ভদ্রমহিলা, প্রায় 90 ছুঁই ছুঁই, ওনাকে দেখে আমার খুবই কষ্ট হয় এই কারণেই, রোদ বৃষ্টি ঝড় তুফান যত কিছু হোক উনি এখানটায় বসে আজকে কয়েক দশক ধরে ভিক্ষে করছেন, যেটা খুবই খারাপ লাগে। এটা আমাদের লজ্জারও বিষয়। ওনার সাথে আলাপ করে আমি জানতে পারলাম এখানটায় বসে উনি ভিক্ষে করে যা পয়সা রোজগার করেছেন তা দিয়ে ওনার দুটি উপযুক্ত মেয়েকে বিয়ে দিয়েছেন এবং অনেক কিছু করেছেন। আবার এও স্বীকার গেছেন যে উনি নাকি বৃদ্ধ ভাতা পান। কতটুকু সত্য আমি জানি না। সুদূর ফকিরাবাজার থেকে প্রত্যেক দিন ভোরবেলা এখানটায় চলে আসেন, এসে বসে, না খেয়ে না দিয়ে বসে এখানটাতে ভিক্ষে করেন। এখন ওর প্রয়োজনটা কি? ওনার প্রয়োজনটা, উনি সমস্ত কিছু কর্তব্য শেষ করেছেন, এখন উনি 90 ছুঁই ছুঁই বয়সে এখানটায় বসে ভিক্ষে করার পিছনে কারণটা কি? একটাই প্রশ্ন আমার মনে জাগে, ওনার পিছনে কোনো চক্র আছে কি? কোনো চক্র ওনাকে বাধ্য করাচ্ছে এখানটাতে বসতে? এক সময় আমি একটা সবজি কিনে ওনাকে দিয়েছিলাম, লাউ। তখন পার্শ্ববর্তী দোকানদাররা সবাই বলেছেন ওনার কাছে যা টাকা আছে আপনার কাছে তা নেই। কতটুকু সত্য জানি না। এখন কিন্তু আমার কিন্তু খুবই লজ্জা লাগে এই কারণে। এই বয়সে ওনার দায়িত্ব কি ওনার মেয়েরা নিতে পারে না? ওনাকে একটু শান্তি দিতে পারে না? সেটাই ভাবি মাঝে মাঝে।